যাকে বিশ্বাস করে ঘর ভাঙলি আর যাকে অবিশ্বাস করে নিজের সংসারটাকে ছিন্ন ভিন্ন করে একটা 420 একটা বকাটে একটা মাতালের সঙ্গে চলে গেলি, কি লাভ হলো তোর? দেখছিস তোর পরিণতি কোথায় দাঁড়িয়েছি টিনু গোয়ালিনী। কত লুকাবি? একটা রেকর্ডিংও কিন্তু তোর থেমে থাকছে না। তুই হয়তো কাউকে খুব বিশ্বাস করে তোর মনের একটা কথা বলতে চাইছিস, সেই তোকে বাস মারছে। না হলে বল, তোর ভয়েস রেকর্ডিংগুলি কি করে আসছে? তুই যাদেরকে যে যে কথাগুলি বলছিস সেগুলি কথাই তো ভেসে ভেসে উঠছে সোশ্যাল মিডিয়াতে। মেয়ে মানুষ, মাথায় রাখবি, আমাদের সমাজ না এখনও মেয়ে মানুষকে ঠিক মাটির নিচে দাবিয়ে রাখতে চায়, আর সেই হিংস্র পুরুষগুলি তারা দাপিয়ে বেড়াতে চায়। দেখ, তুই কিন্তু টাকা দুহাত ভরে ইনকাম করিস, শান্তি আছে তোর? শান্তি নেই। রইল পড়ে তোর বাবা মা দাদা বৌদি, তারা তোকে তাদের টাকার জন্য তোকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছে, সেখানেও স্বার্থ। ওই যে বললাম, হাবাতে পরিবার কি করতো? গাড়ির ড্রাইভার ছিল তোর বাবা। দেখছি তো তার বেশভূষা চাল চলন সবই তো দেখছি। তা সেই হাবাতে পরিবারের মেয়ে যদি দুহাত ভরে টাকা ইনকাম করে, তখন কি হয় যে থাক, মেয়ে শ্বশুরবাড়ি গেছে, স্বামী ছেড়েছে, বাচ্চাকে ছেড়ে আসছে, আমরা তো দুবেলা ভালো মন্দ খেতে পারছি, ভালো ড্রেস পাতি পরতে পারছি, তাই কি না? পার্লারে যাচ্ছি, এই করছি সেই করছি, কত কিছু করছি। আমি কিন্তু বলেছিলাম টিনু গোয়ালিনী, দেখিস তোর কিন্তু শস্যের মধ্যেই ভূত আছে। তোর এত গোপন কথা কি করে বাইরের মানুষ জানছে? আমি এটাও বলেছিলাম, বিয়ের পরে স্বামীর ঘর থেকেই তুই ঘর বলে মানবি। মেয়েদের জন্ম হয়, মেয়েদের জন্মটা একটা অদ্ভুত। ছোট থেকে সেখানে জন্ম হয়, একটা মেয়ে ছোট থেকে সেখানে বড় হয়, মানুষ হয়, লেখাপড়া শেখে, কেউ বা আবার চাকরিও করে। তারপরে যখন তার একটা সময় হয়, তাকে বিয়ে দিয়ে দেয়। যেই বিয়ে হয়ে যায় মেয়েটার, তখন কিন্তু সেই বাবার বাড়ির অধিকারটা সেই মেয়েবেলার মতন আর অত থাকে না। আস্তে 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 সেটা কমতে থাকে। হ্যাঁ, যায়, যখন যাচ্ছে ভালো মন্দ খাচ্ছে, থাকছে, আনন্দ করছে। তা বলে পার্মানেন্টলি তুমি যদি সেখানে থাকতে চাও, তাহলে কিন্তু তোমার সেখানে জায়গাটা স্বার্থ অনুযায়ী থাকতে পারবে। যেটা এখন তুই টিনু গোয়ালিনী, যেটা এখন তোর সাথে তোর পুরো ফ্যামিলিটা করছে, স্বার্থ। তুই দুহাত ভরে বাজার আনছিস, খাওয়া দাওয়া আনছিস, দিচ্ছিস, পড়ছিস, সব কিছু করছিস, তবেই তোকে দুবেলা খেতে দিচ্ছে। তারাও বুঝে গেছে যে এর আর কোথাও ঠাঁই নেই। জামাইয়ের বাড়ি ছেড়ে এসে আসছে তো এক বকাটে মাতালের সাথে, চরিত্রহীন এক মাতালের হাত ধরে। মাতালের নিজের ঘরই টিকলো না, আবার আর একজনের বউকে নিয়ে টানাটানি। আর সেই মাতালি বিশ্বাসঘাতকতা করে নানাজনকে নানা রকম কথা বলে রটিয়ে বেড়ালো। গোয়ালিনী, লাভ কি কিছু হলো? কিচ্ছু লাভ হলো না। এই পৃথিবীতে না কেউ আপন না, প্রত্যেকটা মানুষ হলো স্বার্থপর। আমরা জানতাম এক মা ছাড়া কেউ স্বার্থপর না, মাই একমাত্র স্বার্থহীন। কিন্তু তোর ক্ষেত্রে দেখলাম তোর মাটাও স্বার্থপর, স্বার্থের জন্যই তোকে রাখছে। জানে, ওই যে হাবাতে পরিবার বললাম, যে জানে মেয়ে দুহাত ভরে প্রচুর টাকা ইনকাম করছে, শ্বশুরবাড়ির ঝামেলাটা যদি আমরা আরও একটু উস্কিয়ে উনুনে আগুনটা দাও দাও করে জ্বালিয়ে দিই, তাহলে মেয়ে এখানে চলে আসবে, ব্যাস মেয়ে সব কিছু লোপাটে আমরা খাবো দাবো, আনন্দ করব, ফুর্তি করব, মজা করব, তাই কি না? কারণ হাবাতে পরিবার তো অন্য কোনো ফ্যামিলি হলে কি করবে, মেয়ের সাথে যে তার জামাইয়ের যে ঝামেলাটা হয়েছে সেটা মিটমাট করে দেবে, যে না মেয়েটা ভালোভাবে সংসার করুক,
শোনো, আর যেন কখনো না শুনি তুমি এরকম ঝামেলা করছো। তুমি কিন্তু সেখানে গিয়ে সংসার করবে, এই ধরনের কিন্তু তারা মিটমাটটা করে দেয়। কিন্তু টিনু গোয়ালিনীর মা বাবা কিন্তু সেটা কখনোই করেনি, আর উল্টো কি করছে, আগুনটাকে উস্কে দিচ্ছে। তার পিছনে ওই যে স্বার্থ। কি পেলি রে টিনু তুই? তোর জীবনটা তো জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। যাকে বিশ্বাস করে তুই বলছিস সেই তোর সমস্ত কথাবার্তা ফাঁস করে বাইরে উড়িয়ে দিচ্ছে। অত সস্তা না, সব তোর দেখ নিমিষের মধ্যে তোর সব শেষ হয়ে যাচ্ছে। এটাও বলে পাপের ফল। পাপ তো তুই চরম পাপ করছিস, তোর মতো পাপী কেউ নয়। নিজের একটা ওইটুকু দুধের শিশু, স্বামী বুঝতাম, স্বামী পঙ্গু মাতাল বদমাস বুঝতাম, স্বামীও তো অল্প ছেড়ে তুই একটা বকাটে লাফাঙ্গার সঙ্গে, একটা মাতালের সাথে, একটা চরিত্রহীনের সাথে রাতের পর রাত নোংরা চ্যাটিং করে তার সাথে পাগল হয়ে গেলি। তাকে তুই বিয়ে করবি বলে তার সাথে তুই বেরিয়ে গেলি ঘর থেকে, নিজের ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে। সোশ্যাল মিডিয়াতে তো তোর সেই ভিডিও আছে, মনে পড়ে? পুলিশকে নিয়ে এসেছিলি তোর বাপের বাড়ির জিনিসগুলি নিবি বলে। তুই জিনিস নেওয়াতে ভীষণভাবে ব্যস্ত, একবারও বলিসনি যে তোর ছেলেটা আছে। বেচারা পুলিশ বাবাজি বলে উঠল, তোমার একটা ছেলে আছে না? ছি 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 ছি। পুলিশ বাবাজি পুলিশের ডিউটি করছে ঠিকই, কিন্তু তার মনেও একটাই কথা যে এ কীরকম মা, নিজের সন্তানটার খরচ একবারও নিচ্ছে না। নিজের বাপের বাড়ির থেকে খাট পালং কাঁথা কম্বল কি কি দিচ্ছে সেগুলি তছনছ করে তন্ন তন্ন করে নিচ্ছে। আমি যদি ভুল হয়ে থাকি, সোশ্যাল মিডিয়া ভুল নয়, কারণ সেই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তোর পাপের বোঝাটা তো কম নয় রে। কত রকম নোংরামি নষ্টামি তুই করে বেড়ালি। এখন তুই শুধু এখন দেখবি দেখবি আর জ্বলবি। তোর দিন আসছে, তোর দিন আসছে। হায় রে সেবক দাদা, দেখ পরিণতি তোর কি হয়। তোর সব রেকর্ডগুলি শোনাচ্ছে এখন, সারা সোশ্যাল মিডিয়াতে তোর রেকর্ডগুলি ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস কাকে করবি? তুই যাদের নিয়ে দুবেলা উঠছিস বসছিস খাচ্ছিস ঘুমোচ্ছিস বাজার করছিস ঘুরে বেড়াচ্ছিস ফুর্তি করছিস, হ্যাঁ বিশ্বাসঘাতক সেই মানুষগুলি। কথাতেই বলে শস্যের মধ্যে ভূত আছে। আমার এটা অনেক দিন আগেই ডাউট হয়েছিল। সত্যি এখনো সময় আছে তোর, এখনো সময় আছে। তবে ফন্দীপ ভাই তোকে নেবে বলে আর মনে হয় না। কি করে নেবে? তোর শরীরটা তো পোকা ভরে গেছে, গন্ধ দুর্গন্ধ নোংরা। ওই নোংরা শরীর কি করে তোকে নেবে বলতো? ছি, ও তাই ওর ব্যবস্থা করে নিয়েছে। তুই এবার দেখ তোর সেই মাতাল লাফাঙ্গা বকাটে চরিত্রহীনটা তোকে কি করে। সেই তো আরো নানা রকম কথা উড়িয়ে পিড়িয়ে তোকে নিয়ে বলছে। বন্ধুরা, এটাই আমার বলার ছিল যে শস্যের মধ্যে ভূত না থাকলে সব গোপন কথা কখনো বাইরে আসে না। সেটা কিন্তু তোমরাও প্রমাণ। কি তাই কি না? যাই হোক, আর রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।